আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জ্যামিতীয় ভেক্টর সেকশন থেকে ঢাকা বোর্ড 2025-এ এসএসসিতে আসছিল, এই সিকিউটা সলভ করব। তো এই সিকিউ দেখো দুইটা আমাদের কি দেয়া আছে, সরলরেখার ইকুয়েশন দেয়া আছে। ক নম্বরে বলতেছে মূলবিন্দু হতে 6, k এবং -6, 6 বিন্দু দুইটা সমদূরবর্তী হলে কে এর ভ্যালু নির্ণয় করো, কে এর মান নির্ণয় করো। তো এখন যেহেতু বলছে মূল বিন্দু হতে এইটার দূরত্ব আর এইটার দূরত্ব মানে সমদূরবর্তী, তার মানে মূল বিন্দু ধরো আমাদের এইটা 0,0, এখানে একটা বিন্দু আছে 6, k, এখানে একটা বিন্দু আমাদের এইটা, এখানে একটা ধরো বিন্দু এইটা -6,6। তো এই বিন্দুটা আর এই বিন্দুটার দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা কি কে এর ভ্যালুটা বের করতে পারবো। তো আমাদের আগে বের করতে হবে মূল বিন্দু থেকে। তো 0,0 বিন্দু থেকে 6, k এর দূরত্ব, এটার দূরত্বটা আমাদের কি হবে, দূরত্ব কিভাবে নির্ণয় করে আমরা জানি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0 - 6, তার মানে 6 স্কোয়ার প্লাস 0 - k, তার মানে k স্কোয়ার, এইটা চলে আসতেছে। এখন 0,0 বিন্দু থেকে আমাদের কিসের দূরত্ব, এবার -6,6 এর দূরত্বটা তাহলে আমাদের কত হবে, জাস্ট দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 36 প্লাস আমাদের 36 হয়ে যাবে। তার মানে এই যে এইটা 0 মাইনাস প্লাস 6 স্কোয়ার, তো 0 - 6 স্কোয়ার, তো শুধু 36 হয়ে যাবে, যদি মাইনাস প্লাস যেটাই থাক না কেন। তো এটা আমাদের কত চলে আসতেছে, বা আমরা কি লিখতে পারি, শর্ত মতে এই যে এইটা 6 + k স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত, 36, এটা আমাদের 72। তো এখন আমরা শর্ত মতে এটা লিখতে পারলাম। তো তার আগে 6 স্কোয়ার, এখানে 36 হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা এখন করে দেই, বর্গ করে দেই, তো 36 প্লাস আমাদের k স্কোয়ার ইকুয়াল টু 72 হবে। তো 72 থেকে এখন 36 চলে যাবে ওদিকে গেলে, তো k স্কোয়ার ইকুয়াল টু আমাদের 36, আর তাহলে k ইকুয়াল টু তাহলে আমাদের হবে +/6 হবে। তো k এর ভ্যালু নির্ণয় করতে বলছিল, k এর ভ্যালু আমরা নির্ণয় করলাম। তো আশা করি বুঝছো। এখন আমরা খ নম্বর কোশ্চেনটা সলভ করব, এখান থেকে শুরু করছি। তো খ নম্বর কোশ্চেন কি বলছে, খ নম্বর কোশ্চেন বলছে 1 নং রেখাটি x অক্ষ এবং y অক্ষকে যথাক্রমে, এই রেখাটা y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু এবং ab এর মধ্যবিন্দু রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, x অক্ষকে ছেদ করছে 1 নং রেখাটা, তো 1 নং রেখাটা আমরা এইভাবে দিতে পারো, এই যে তাহলে 5x + y ইকুয়াল টু আমাদের 35, এটাকে দিতে পারো 1 নম্বর রেখা, আর x মাইনাস আমাদের y প্লাস আমাদের 5 ইকুয়াল টু 0, এটাকে দিতে পারো 2 নম্বর রেখা। তো বলছে 1 নং রেখাটি x অক্ষকে ছেদ করছে না, x অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। তো x অক্ষকে ছেদ করলে 1 নং রেখাটা লিখবা, 1 নং রেখাটা x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল টু 0 হয়। এটা আমরা আগের লেকচারে দেখাইছি, যখন 5 নম্বর সিকিউটা সলভ করছিলাম তখন দেখাইছি y ইকুয়াল টু 0 কিভাবে হয়। এভাবে যদি x অক্ষকে ছেদ করছে তার মানে কি এখানে একটা y এর ভ্যালু 0 হবে না, তো সেটাই আমাদের বলতেছে। এটা মনে রাখার শর্টকাট। তো x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল টু 0 হয়। তো y এর ভ্যালু যদি আমরা বসাই দিই এখন, তো 5x ইকুয়াল টু কত হচ্ছে, এই যে y এর ভ্যালুটা এখানে 0 হয়ে যাবে 35। তাহলে x ইকুয়াল টু আমাদের কত, 5 × 7 = 35। তো x এর ভ্যালু 7 চলে আসলো। তো আমরা এই বিন্দুটা পাইলাম, তো এই বিন্দুটা কত পাইলাম, 7, y এর ভ্যালু তো আমাদের 0 থাকবে। এটা আমরা এই বিন্দু পাইলাম। এখন b বিন্দুটা বের করতে হবে। তো 2 নং রেখাটা, আমি কি বলছে, 2 নং রেখাটা y অক্ষকে যথাক্রমে, y অক্ষকে ছেদ করে। 1 নং রেখাটি x অক্ষকে y অক্ষকে, 2 নম্বর রেখা আমাদের কাজে লাগবে না, 1 নম্বর রেখাটা নিয়েই কাজ আমাদের। এখন দিয়ে কাজ করতে হবে, যে 1 নং রেখাটা দিয়েই কাজ করতে হবে। 2 নম্বর রেখাটা আমি একটু বুঝতে ভুল করছি, তোমরা একটা খণ্ডিত অংশ দিয়েও করতে পারো, যেহেতু আছে। তো আমি একটু শর্টকাটে পরে দেখাবো। আপাতত দেখো, এটা না, y অক্ষকে ছেদ করছে। তো y অক্ষকে ছেদ করলে এখানে লিখে দেবো, y অক্ষকে ছেদ করলে, এই কনসেপ্টটা আশা করছি তোমরা জানো, আর যদি না জানো তাহলে 5 নাম্বার সিকিউটা দেখে আসবা। তো y অক্ষকে ছেদ করলে আমাদের x ইকুয়াল টু 0 হয়। তো x ইকুয়াল টু যদি এখন 0 বসায় দেই, তাহলে y ইকুয়াল টু আমাদের 35 চলে আসতেছে। আচ্ছা, a বিন্দু আর তাহলে এখন b বিন্দু, তাহলে আমাদের কত হবে,
0, হচ্ছে 35 চলে আসলো। তো এ বিন্দু আর বি বিন্দু পাইলাম। বি বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু এবং এবি এর মধ্যবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, মূল বিন্দু আর এবি এর মধ্যবিন্দু, তাহলে হচ্ছে এবি এর মধ্যবিন্দুটা বের করব। তাহলে আমরা দুইটা বিন্দু আবার পেয়ে যাচ্ছি। এবি এর মধ্যবিন্দু তাহলে কি হবে 0 + 7 / 2, আর এখানে 0 + 35 / 2। এবি এর মধ্যবিন্দু তো 7/2, আর এখানে হচ্ছে 35/2 আমাদের চলে আসতেছে। তো এখন বলছে মূল বিন্দুগামী আর হচ্ছে এবি এর মধ্যবিন্দুগামী সরলরেখার ইকুয়েশন বের করতে হবে। তো একটা বিন্দু যদি আমাদের এবি এর মধ্যবিন্দু এইটা হয় পি, আর কিউ বিন্দুটা আমাদের কত, কিউ বিন্দুটা হচ্ছে আমাদের 0, তাহলে পি কিউ রেখা তো এখানে ইয়ে করবা, ধরি হচ্ছে পি বিন্দুটা এইটা, কিউ বিন্দুটা এইটা। তো পি কিউ রেখার ইকুয়েশন তাহলে আমাদের কি হবে, আচ্ছা পি কিউ রেখার, তো এখন পি কিউ রেখার ইকুয়েশনটা তাহলে আমাদের কি হবে, পি কিউ রেখার ইকুয়েশন হবে যেভাবে আমরা করি x - x1, তার মানে হচ্ছে x - 7/2, এখানে হচ্ছে 7/2 - x2, x - x1 = y - y1। আচ্ছা, এখানে দেখো সূত্রটা এখানে তোমরা এইভাবে লিখে দিতে পারো, x - x1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x1 - x2 ইকুয়াল টু হচ্ছে আমাদের y - y1 y1 মাইনাস হচ্ছে আমাদের y2, এরকম হয় না? তো এখন দেখো y মাইনাস হচ্ছে y1 এখানে কত 35/2, y1 মাইনাস হচ্ছে আমাদের y2 এখানে কত 0। তো এইটা, তো এখান থেকে 2 কেটে যাবে, 7 দিয়ে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 7, এটা হচ্ছে 5 7 35, 5 হয়ে যাবে। তো এখন আমাদের এখানে 5 থাকতেছে নিচে, আর এখানে আমাদের 7, এখানে আমাদের 1 থাকতেছে। 5 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের 5x মাইনাস 5 7 35/2 এটা থাকতেছে, আর এদিক দিয়ে 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস 35/2 এটা চলে আসতেছে। তো এইটা আমাদের কেটে যাচ্ছে, তো 5x মাইনাস y = 0 চলে আসতেছে। তো আমাদের এইটাই নির্ণয় করতে বলছে, এবি এর মধ্যবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো, আর মূল বিন্দু আর এবি এর মধ্যবিন্দুগামী। 5x মাইনাস y এটা হচ্ছে অ্যান্সার, = 0, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা নেক্সটে যাব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে গ নাম্বারটা সলভ করব। তো গ নাম্বারটা কি বলতেছে দেখো, গ নাম্বারটা বলতেছে 1 ও 2 নং রেখা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। 1 নম্বর রেখা, আচ্ছা লিখে নাও তো, 5x + y = হচ্ছে আমাদের 35, এটা হচ্ছে 1 নম্বর রেখা। আর 2 নম্বর রেখা হচ্ছে কত, x - y প্লাস হচ্ছে আমাদের 5 = 0, এটা হচ্ছে আমাদের 2 নম্বর রেখা। তো এখন কি বলছে, 1 আর 2 নং রেখা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে। আমি যদি একটু ফিগারটা তোমাদেরকে একটু এদিকে দেখাই, দেখো এটা ধরো হচ্ছে এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, তাই তো? এখন একটা রেখা এই 5x, এইটা ধরো হচ্ছে এই রেখাটা হচ্ছে এদিক দিয়ে গেছে, এই 1 নম্বর রেখা, 2 নম্বর রেখাটা হচ্ছে ধরো এদিক দিয়ে গেছে। তো এখন এই 1 নং রেখাটা কি এক্স অক্ষকে একটা পয়েন্টে সেট করছে না, এই পয়েন্টে একটা বের করতে হবে। তো 2 নম্বর রেখা কি এক্স অক্ষকে আরেকটা পয়েন্টে সেট করছে না, তো এই দুইটা পয়েন্ট পাইলাম। আর এখানে হচ্ছে আমাদের কি এই দুইটার সরলরেখার যদি ছেদবিন্দু বের করি তাহলে এখানে একটা আমরা পয়েন্ট পাবো। তো 3টা পয়েন্ট বের করতে পারলে কিন্তু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যে ত্রিভুজ গঠন করে সেটা ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। আর এখন দেখো এটা কি 1 নং রেখাটা আমরা কি পাইছি, এই খ থেকে পাইছি। 1 নং রেখাটা হচ্ছে এক্স অক্ষকে যদি আমাদের এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে, তাহলে এক্স অক্ষকে করলে ছেদ করলে লিখে দেবো, ছেদ করলে y = 0 হয়, এটা আমরা জানি। y = কিভাবে 0 হয়, আচ্ছা প্রথমটা যদি আমরা খ নম্বরে দেখছি, তো এখানে দেখো y এর ভ্যালুটা এখানে 0 চলে আসবে, x হচ্ছে এখানে ধরো 3 চলে আসছে এদিকে, তারপর এদিকে 5 চলে আসছে, ওদের উপরে কিন্তু ওঠে নেই, কোডের কিন্তু ভ্যালু নেই। তো y = 0, তো y = যদি 0 বসায় দেই তাহলে 5x = হচ্ছে আমাদের 35, তাহলে x চলে আসতেছে 7 চলে আসতেছে। তো 7, হচ্ছে আমাদের 0, এইটা হচ্ছে আমাদের একটা বিন্দু, ধরো এই বিন্দুটার নাম দিলাম b, এটার নাম দিলাম c, আর এটার নাম দিলাম a। তো এই b বিন্দুটা পাইলাম হচ্ছে আমরা এইটা, তো ধরি হচ্ছে আমাদের এইটা b বিন্দু পাইলাম। আমরা বাকি বিন্দুগুলোকে এভাবে ধরবো, হচ্ছে 2 নম্বর রেখাটা হচ্ছে এক্স অক্ষকে যেহেতু ছেদ করে, তো এক্স অক্ষকে ছেদ করে এইভাবে, তো y = হচ্ছে আমাদের 0, তো y = 0 বসাই দিলে x = হচ্ছে -5 চলে আসতেছে। তো -5, 0 এটা আরেকটা বিন্দু, এই বিন্দুটা আমরা কত, এই বিন্দুটা হচ্ছে আমাদের a।
আচ্ছা এ না সি, তো সি বিন্দু আমরা দিলাম, তো বিসি পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে এই বিন্দুটা। তো এই বিন্দুটা বের করতে হইলে হচ্ছে আমাদের 1 ও 2 এর ছেদবিন্দু বের করতে হবে। তো 1 ও 2 এর ছেদবিন্দু বের করতে হলে আচ্ছা দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের দেখো এই যে এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে যাবে, তো আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। দুইটাকে যোগ করলে হচ্ছে আমাদের 5x প্লাস এক্স, তার মানে হচ্ছে 6x। আর এখানে হচ্ছে আমাদের কত 6x প্লাস হচ্ছে আমাদের কত 5 ইকুয়াল টু আমরা ওখানে 35 এ লিখলাম। এখন এখান থেকে আমাদের 6x ইকুয়াল টু আসবে হচ্ছে কত 30, অতএব x ইকুয়াল টু আসবে আমাদের 5 6 30, তার মানে 5 চলে আসবে। তো আরেকটা বিন্দু আমরা পাইলাম 5, যেহেতু আমরা ভুজটা পাইছি এখন কোটিটা x ইকুয়াল টু 5 হইলে y এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো। 2 নম্বর ইকুয়েশন থেকে এখন y এর ভ্যালুটা বের করব। তো y এর ভ্যালু আমরা কত মাইনাস ওয়াইটাকে ওদিক পাঠিয়ে দিব, তো x এর ভ্যালু যদি এখানে বসাই দিই তো 5 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের y। তো এখন y এখান থেকে চলে আসতেছে 10। তো এখন এই বিন্দুটা আমরা পাইলাম 5 কমা হচ্ছে আমাদের 10। তো আমরা তিনটা বিন্দু পেয়ে গেলাম। এখন তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের হবে হাফ গুণন হচ্ছে আমাদের, এখন এইভাবে হচ্ছে আমরা যাব, এই যে এটাকে x1 y1 x2 y2 এটাকে ধরবো এটা, আর এটাকে আমরা এভাবে ধরবো হচ্ছে x3 y3। তো এরকম যদি ধরি তাহলে হচ্ছে দেখো 5। আচ্ছা একটু বিন্দুগুলো যদি তুমি একটু আইডেন্টিফাই করো, দেখো একটা বিন্দু আসতেছে 5,0, তার মানে এইটা হচ্ছে আমাদের কত 5,0 5,10 না, এটা 7,0, এদিকে 7,0 একটা, এদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে -5,0, মানে হচ্ছে এদিকে চলে আসতেছে -5,0, মানে এদিকে একটা চলে আসতেছে। তার মানে আমাদের এইটাকে বি আর এইটাকে সি ধরতে হবে। কিভাবে একটু আমি একটু দেখাই এটা তুমি, তার মানে এখন আমাদের অর্ডারটা কিন্তু ঠিক নাই, তুমি একটু অর্ডারটা দেখে নিবা। তুমি যদি একটি গ্রাফে যদি রিপ্রেজেন্ট করো এই বিন্দুটা এখানে থাকবে -5,0, তার মানে কি এদিকে একটা বিন্দু থাকবে না, তার মানে এদিকে একটা বিন্দু থাকবে, আর এখানে হচ্ছে আমাদের কি এখানে কই গেল বি বিন্দুটা হচ্ছে এই বি বিন্দুটা 7,0 এদিকে ধরবে। তার মানে ধরো এই বি বিন্দুটা এখন এখানে হচ্ছে -5,6, তার মানে তুমি একটু ধরতে ভুল করছো, এইটাকে যদি এভাবে ধরো তাহলে আমাদের অর্ডারটা ঠিক হচ্ছে। একটু এখানে আমরা যদি লিখে দেই সি বিন্দুটা -5,0 আর বি বিন্দুটা হচ্ছে আমাদের কত 7,0 আর এইটা হচ্ছে আমাদের 5,10। কেন আমরা এই কাজটা করলাম দেখো, উল্টা উল্টি কেন করলাম, -5,0 মানে এদিকে থাকবে, এই বিন্দুটা যদি এদিকে থাকে তুমি এই বিন্দুটিকে টানে কি এই জায়গায় করতে পারো। তো অর্ডারটা আমরা ঠিক রাখলাম যাতে এখানে ভেজাল না হয়, এভাবে না করলেও হবে, তবে আমরা করে নিলাম। তো দেখো 5, হচ্ছে আমাদের 10 যদি এভাবে লিখি, এইটা x1 y1 এটাকে x2 y2 ধরি, তাহলে হচ্ছে -5, হচ্ছে আমাদের 0, তারপরে হচ্ছে এখান থেকে 7 0, আর এখানে আবার এইটাকে আমরা রিপিট করে দিব 5 10 এটা রিপিট করে দিলাম। তো এখান থেকে আমাদের চলে আসতেছে হাফ, এখান থেকে চলে আসবে 5 × 0 0 -5 × 0 প্লাস হচ্ছে আমাদের 0, এটা 7 না, তো প্লাস হচ্ছে 70। তো এটার কাজ আমাদের গেল। মাইনাস হচ্ছে এবার এদিক দিয়ে গুণ, তার মানে হচ্ছে 10 × -5 তাহলে হচ্ছে -50, এটার সাথে এটা গেল, এটার সাথে 0 এটার সাথে 0, তার মানে সবগুলো আমাদের 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের কত চলে আসতেছে, এখানে 70 মাইনাস মানে প্লাস হচ্ছে আমাদের 50 চলে আসবে 120, আর এখানে হচ্ছে হাফ আছে, তার মানে 60 একক আমাদের চলে আসতেছে। তো আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল, ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু 60 একক চলে আসলো। বর্গ একক হবে, তো যেহেতু ক্ষেত্রফল তো বর্গ একক আমাদের চলে আসলো। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, আর তোমরা আমাদের ফেসবুক গ্রুপে ইরোস হেল্পলাইন গ্রুপে জয়েন হয়ে যাবা, লিঙ্ক হয় কমেন্টে ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।